ভাইয়া দেখো, ওই গাড়িটার চেয়ে আমাদের গাড়িটা বেশি ভালো, দামও অনেক বেশি, তাই আরামও বেশি আর চালিয়ে অনেক মজা। ওই হ্যালো, কি বলছিস তুই আদৌ জানিস এটা? এই তোমার সাহস কি করে হয় আমার ভাইয়ের গায়ে হাত তোলা? তোমার মাথা ঠিক আছে তো? আরে আমার মাথা ঠিক আছে নাকি এটা দেখার আগে তোর ভাইকে জিজ্ঞাসা কর যে তোর ভাইয়ের মাথা ঠিক আছে নাকি। আদৌ কি জানিস সে গাড়ির দাম কত? আর বলছিস এর থেকেও দামি গাড়ি, এর থেকে অন্য গাড়ি কিনবি? এই তোরা জানিস এই গাড়ির দাম 50 লক্ষ টাকা? এই তোদের কোনো ক্ষমতা আছে এই গাড়ি কেনার? শুধু এই গাড়ি কেন, কোনো গাড়ি কেনার তোদের না যোগ্যতা নেই। তোদের যোগ্যতা আছে সাইকেল কেনার, সো সেই স্বপ্নটাই দেখ। ও হ্যালো, কে তুমি? কিছু না জেনে শুনে আবল তাবল কথা বলছো। তুমি কি জানো আমি কে আর আমার ভাই কে? কিছু না জেনে শুনেই অভদ্রের মতো তুমি করে কথা বলছো। এই কে রে তোরা? তোদের মতো গরিবদের সাথে এখন আপনি করে কথা বলতে হবে, তোদের রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। এই শোন, তোদের মতো গরিবদের সাথে না আমি কথাও বলি না, আমি না কথাও বলতে আসতাম না। আরে হ্যাঁ, আমি না খুব হাই লেভেল ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, সেটা তো তোমার বিহেভিয়ার দেখে বোঝা যাচ্ছে যে তুমি কতটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে। চেনা নেই জানা নেই অভদ্রের মতো তুই তরকারি করে কথা বলছো, আবার বয়সে যে একটু বড় সেটাও ভুলে যাচ্ছ। আরে এই যে ভাই, আপনি তো ওনার সাথে আছেন, মনে হয় ওনার সাথে রিলেশনশিপে আছেন, তো ওনাকে কি কোনো আদব কায়দা শেখাতে পারেন না যে কিভাবে কথা বলতে হয়? কি শেখাতে হবে? হ্যাঁ, ও তো ঠিক কথাই বলছে। কেন ভাই, সে কি আপনার ফ্যামিলির সাথে এভাবেই কথা বলে? তোদের সেটা দেখতে হবে না, তোদের সাথে যে ভাষায় কথা বলছে তোরা সে ভাষারই যোগ্য। ঝাড়ি একটু কম করে নিতে হয়, বুঝলি? আর কি বলছিল তোর ভাই, আমাদের গাড়িটা ভালো না, এর থেকেও নাকি তোদের আরো একটা ভালো গাড়ি আছে। তোরা গাড়িতে কখনো উঠেছিস? এই গাড়িটার দাম 50 লাখ টাকা, তোদের তো সাইকেল কেনারও ক্ষমতা নেই। এক্সকিউজ মি, তোমাদের এই গাড়ি যত টাকা দাম না, তত দামের থেকে আরো ভালো গাড়ি আমাদের বাড়িতে 4-5টা পড়ে আছে, কেউ চালায়ও না। সেটা তোদের হুলিয়া দেখে বোঝা যাচ্ছে যে তোদের কি যোগ্যতা। এই শোন, মাঠে ঘাটে না সাইকেল চলে, গাড়ি না। হ্যাঁ হ্যাঁ, গাড়ি তো থাকতেই পারে, কিন্তু সেটা তোদের না, তোরা পরিষ্কার করিস। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। এরা না গাড়ি চালানোর যোগ্যতা রাখে না, এরা গাড়ি পরিষ্কার করার যোগ্যতাটাই রাখে। ভাইয়া বাদ দাও, এরা এখনো ছেলে মানুষ, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। তার থেকে ভালো চলো আমরা বাড়িতে গিয়ে রিল্যাক্স করি। হ্যাঁ হ্যাঁ সামিয়া, ওদেরকে ছেড়ে দাও। দিন মজুরের কাজ করে সারাদিন কাজ করে বাড়িতে যাচ্ছে, এখন বাজার সদাই করবে, তারপর রান্না বান্না করবে, তারপরে খাবে। ওদের জ্বালিয়ে আমাদের লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, যা বাড়ি যা, তোদের কাছকে ছেড়ে দিলাম। চলো বাড়ি চলো ভাইয়া। হ্যাঁ, কি হলো, গাড়ি স্টার্ট নেয় না কেন? জানি না কি হলো, দেখছি। তাড়াতাড়ি নাও। দিদি দেখো, ওই গরিব দুটো দামি গাড়িতে উঠছে। কি ওদের ক্ষমতা আছে নাকি ওই গাড়ি কেনার? ক্ষমতা না থাকলেও এই গাড়িটা আবার চুরি করে নিয়ে যাচ্ছে না তো? হ্যাঁ হতেও পারে, চলো কি আটকাই। ওই হ্যালো, এতক্ষণ তো নিজেদেরকে কৃষক পরিচয় দিতেছিলি, এখন কি আবার গাড়ি চুরি করছিস? আরে কি বলছেন কি এসব? আমাকে দেখে কি আপনার চোর মনে হচ্ছে? মনে হওয়ার তো কিছু নেই, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তোরা এই গাড়িটা চুরি করছিস। শোন, আমরা তো তোদের এই গাড়িটা চুরি করতে দেব না। একদম বাজে কথা বলবেন না, এতক্ষণ ধরে আপনার অনেক যন্ত্রণা সহ্য করেছি। শোনেন, আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছে মেয়েদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে, তা না হলে এতক্ষণে আপনার দুই গাল চড়িয়ে থাপড়িয়ে লাল করে দিতাম। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারবি? আমি চাইলে তোকে 1 মিনিটের মধ্যে জেলে ঢুকিয়ে দিতে পারি। কি বল, পুলিশকে কল করব? আরে এসব কি কথা বলছেন? এটা তো আমাদেরই গাড়ি। আমাদেরকে তুই পাগল পেয়েছিস নাকি? এই গাড়ির দাম 50 লক্ষ টাকা। আরে এত টাকা তুই কোথায় পাবি? আমাদেরকে বোকা বানিয়ে চুরি করবি, তাই তো? আমরা তোকে চুরি করতে দিচ্ছি না। তোরা এত নির্লজ্জ কেন বলতো? এই ভরা দুপুরে সবার সামনে দিয়ে গাড়ি চুরি করে নিয়ে চলে যাচ্ছিস, তোদের ভয় ডর বলতে কিছুই নেই? দেখুন ম্যাডাম, এটা আমাদেরই গাড়ি, আপনাকে শেষবারের মতো বলছি। তুই বললি আর আমরা বিশ্বাস করব, তাই তো? তোর কাছে কি প্রমাণ আছে যে এই গাড়ি তোর? বিশ্বাস হচ্ছে না তাই তো? আরে এটা তো দেখছি সত্যি এদের গাড়ি। সত্যি এটা আপনার গাড়ি? হ্যাঁ, এটা সত্যিই আমাদেরই গাড়ি। আর পোশাক আশাক দেখে কখনো কাউকে বিচার করতে হয় না। টাকা পয়সা থাকলে যে দামি দামি পোশাক পরে সব করতে হবে তার তো কোনো মানে নেই। আর কৃষক হলে যে তারা গরিব, তাদের টাকা নেই, এটা আপনাদেরকে কে বলেছে? আমি ইচ্ছে করলে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দিতে পারি। অনেকক্ষণ ধরে জ্বালিয়েছেন, এখন আপনাদেরই উচিত হবে এই চেহারা নিয়ে আমার সামনে আর না থাকা। এক্ষুনি চলে যান, তা না হলে কিন্তু ভালো হবে না।